রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বেগুনি, কিন্তু এই বেগুনিটা আমরা যে চিরাচরিতভাবে বেগুনিটা তৈরি করে থাকি সেরকম আমি বেগুনিটা করব না। আজকে একটু অন্যরকমভাবে আমি আপনাদের কাছে বেগুনির ভিডিওটা শেয়ার করব। তার জন্য আমি বেগুনটা নিয়েছি। বেগুনটা আমার বড় বেগুন ছিল, ওই জন্য অর্ধেক করে নিয়েছি। অর্ধেক করে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে, একদম পাতলা করিনি বা একদম মোটাও করিনি, এরকমভাবে করে নিয়ে ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে একটা টুথপিক দিয়ে এটা লাগিয়ে নিয়েছি যাতে এগুলো ছড়িয়ে না যায়। এভাবে কেটে নিয়েছি। এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিচ্ছি বেসন। আমি 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি, আমি এখানে দেব 2 চামচ বেসন, দেব সুজি, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি একটু অল্প আমচুর পাউডার। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে পরে চাট মশলা থাকলে সেটাও দিতে পারেন। ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট, দিচ্ছি পরিমাণ মতো জল। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। আমি ব্যাটারটা না ঘন না পাতলা করে করেছি, এই থিকনেসে করেছি। এখন আমি এর মধ্যে বেগুনগুলোকে ডুবে ডুবে তেলটা গরম বসিয়ে দিয়েছি, ওই তেলের মধ্যে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন বেগুনগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচটা দিয়েছি। বেগুনিগুলোকে উল্টে পাল্টে ভালো কড়া করে ভেজে নিয়েছি। এটা খেতে দুর্দান্ত লাগে, সন্ধ্যেবেলা চা কফির সাথে বা ডালের সাথে খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। এভাবে করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।